माननीय प्रधानमंत्री पुष्पकमल दाहाल प्रचण्डले 2008 সালে 139 বছরের রাজতন্ত্র অবসানের পর থেকেই রাজনৈতিক অস্থিতিশীলতা চলছে নেপালে। এরপর থেকে কেউ মসনদে বসলেও টিকতে পারেননি বেশি দিন। 13 বার হয়েছে ক্ষমতার পালাবদল। এবার আস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হলেন দেশটির প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল। তবে তার ঠিক আগেই বেইজিংয়ের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এ চীন নেপাল রেল যোগাযোগ গড়ে তুলতে দ্বিপাক্ষিক চুক্তির বিষয়টি পাশ করিয়েছেন নেপালি পার্লামেন্টে। এর আগে 3 জুলাই জোট সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় সবচেয়ে বড় শরিক দল খড়গপ্রসাদ শর্মা ওলির নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টি ইউনিফাইড মার্কসিস্ট লেনিস্ট ইউএমএল। এরপর সংবিধান অনুযায়ী শুক্রবার আস্থা ভোট হয় পার্লামেন্টে, যেখানে 275টি আসনের মধ্যে ক্ষমতায় টিকে থাকতে তার প্রয়োজন ছিল 138টি ভোট। তবে পুষ্পকমল পান মাত্র 63 ভোট, তার বিপক্ষে পড়ে 194 ভোট। পুষ্পকমলের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেপালি কংগ্রেস দলের সঙ্গে হাত মিলিয়েছে ইউএমএল এর খড়গপ্রসাদ ওলি ফের কাঠমান্ডুর কুর্সিতে বসতে চলেছে। এর আগ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে থাকবেন তিনি। এর আগে রাজনৈতিক দলগুলোকে নতুন সরকার গঠনের প্রস্তাব দেবেন প্রেসিডেন্ট রামচন্দ্র পৌদেল। 2022 সালের ডিসেম্বরে নেপালের পার্লামেন্টের নির্বাচনে তৃতীয় সর্বোচ্চ আসন পান পুষ্পকমল দহলের দল। এরপর অন্যান্য দলের সঙ্গে জোট করে ক্ষমতায় বসেন তিনি। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।